হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে রবিবার, সকাল সকাল নতুন আরেকটু ব্লগ নিয়ে চলে এলাম। এখন বাজে প্রায় 1:45। ঐশমনি রেডি হয়ে গেছে আর আমি অনেক সকালে উঠেছি। আমারও সকালে রান্না রেডি। বাবু এই মাত্র উঠেছে, উঠেই কোলে। ও কিছুতেই কোল থেকে নামবে না। রান্না আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন ঐশীকে রেডি করে দিয়েছি, ওর টিফিন ভরে দিলাম, জল ভরে দিলাম, ঐশীর বাবাকে ঘুম থেকে উঠালাম। এখন ঐশীকে নিয়ে যাবে স্কুলে, আর নিয়ে আসার সময় তো আমি যাব। তো ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি, সাথেই থাকুন। চেক করে নাও বাবা কি কি নিয়েছো। আজকে সাপ্তাহিক পরীক্ষা আসছে না, সাপ্তাহিক পরীক্ষার খাতাগুলো একটু চেক করো। জল ভরে দিয়েছি, টিফিন ভরে দিয়েছি। তুমি রেডি? না, আজকে ইয়ে করতে হবে না, টাই পরতে হবে না, গরমের জন্য টাই পরতে হবে না। হাতে কি তোমার? ওই হাতে কি? এইটা উঠিয়ে ফেলো, মনে নেই? রাতে দিয়ে রাখছিলে না? উঠিয়ে ফেলো বাবা, ওটা দেখলে টিচাররা বকবে। উঠাও। তো না, বাবা রেডি হয়ে গেছে, বাবার সাথে এখন যাও, বাবার হাত ধরে যাও। আর আমি যে নিয়ে আসবো, আমার যদি দেরি হয় তুমি একটু ওয়েট করো, ঠিক আছে? এই যে তোমার জলের বোতল। জলের বোতল একটা আছে। আছে? হ্যাঁ, কেবল ঘুম দিয়ে আসলাম, অনেক সকালে উঠছে, বিরক্ত করছে, আর শরীরটাও ভালো নেই। কি রিক্সায় যাবে না মোটরসাইকেল যাবে? তো যাও, আজকে তো ভালো রোদ উঠেছে, যাও সাবধানে যাও। বাবুকে ঘুম পাড়িয়েছি, আর ঐশীর বাবা একটু আগে অফিসে গেল। ভাবলাম যে আজকে প্রচণ্ড বাহিরে, দেখুন প্রচণ্ড রোদ উঠেছে, মানে 2-3 দিন বৃষ্টির পর আজকে মনে হয় অনেক রোদ উঠেছে। তো কিছু কাপড় চোপড় কাচতে হবে, তারপরে ঘরে কিছু কাজ আছে, তাই ভাবলাম যে সকাল সকালে রান্নাটা সেরে নেই। আর ঐশীকে স্কুল থেকে নিয়ে আসতে প্রায় 11টা বেজে যায়। এসে ওকে নাস্তা করানো, বাবুকে খাওয়ানো, সব কিছু মিলিয়ে অনেক বেলা হয়ে যায়। তো আজকে সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব শাক ভাজি, হেলেঞ্চা শাকের তরকারি, আর করব মাছের ঝোল। মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, এইটুকু নর্মালি হয়ে যাবে আমার। তরকারিটা উঠিয়ে দেবো, দেখে ঐশীকে নিতে যাওয়ার আগে রান্নাটা কমপ্লিট করে যেতে পারি, তাহলে অনেক ভালো হবে, কাজটা অনেকটাই এগিয়ে যাবে। সাথেই থাকুন। এইমাত্র ঐশীকে নিয়ে আসলাম, বাহিরে প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদের কারণে মাহিকে একদম, বাবু অসুস্থ হয়ে যায়, এমনি বাবু অসুস্থ। না 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 না, ব্যাগ খোলো, গরমে তো ঘেমে গেছো না? আজকে প্রচণ্ড রোদ, আজকে এত লেটে বের হলে? আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, গল্প করেছো। আর ভাই আর আমার কেমন অবস্থা হয় বাইরে দাঁড়িয়ে থাকতে, জানো? আর এত ভিড়। টিফিন খেয়েছিলে? টিফিন খেয়ে নিয়েছো? তা নাও, এখন রেস্ট নাও, নিয়ে তারপরে খাবার খাবে। জামা কাপড় ড্রেসটা সেরে নাও। তাই ওই তো রোদে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হয়ে যায় বাবা। মা কি করছো? শাক রুটি করেছি, আমার ফেভারিট। হ্যাঁ তোমার ফেভারিট, তুমি শাক ভাজি অনেক পছন্দ করো, এই জন্য লাল শাক সুন্দর করে ভাজি করেছি। মা শুধু লাল শাক না, লাল শাকের মধ্যে আর একটু কলমি শাক আছে, বিভিন্ন শাক আছে, মেশানো শাক। আর তোমার জন্য মাছের ঝোল নামিয়েছি। ভিউয়ার্স, রান্না করতে করতে ঐশীকে নিতে গেছিলাম, পুরোটুকু রান্না কমপ্লিট করতে পারিনি। এখন এসে শাক ভাজিটা নামালাম, তরকারি নামালাম। আর এই শাক ভাজিটা রান্না করলে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। তারপর ওদের স্নান করিয়ে দেবো, দেখি বাবুকে স্নান করাবো। বাবুকে কতবার স্নান করানো হয়নি, ওর শরীরটা একটু ভালো ছিল না, এই জন্য। তো আজকে ওদের স্নান করিয়ে দিই, আর রান্নাও কমপ্লিট। তারপর দেখি। মা বাবুকে কি খাচ্ছো? কী খাওয়াচ্ছি বাবা? তাই বাবু তো স্নান করেছে, স্নান করিয়ে দিলাম, দিয়ে ওকে একটু খাবার দাবার খাওয়াচ্ছি। সকাল থেকে কিছুই দেয়নি, সকাল থেকে শুধু খিদারে দিয়েছিলাম। এখন একটু ভারী খাবার দেবো, কিন্তু দুপুর টাইমে একটু ভারী খাবার দিতে হবে। তারপরে ওকে ভাত খেতে দেবো।
মাহি খেতে বসছে। মাহির খাওয়া দাওয়া হয়ে গেলে আমি খাবো। আজকেও মাহির বাবার সম্ভবত লেট হবে, অফিসে অনেক ব্যস্ত। মাহির খাওয়া দাওয়ার পর বাবুকে নিলে তখন আমি খেয়ে নেব। আজকে রান্না করেছিলাম হেলেঞ্চা শাকের তরকারি, লাল শাক ভাজি আর মাছের ঝোল। ঐশীমণি শাক ভাজি খুব পছন্দ করে। শাক ভাজি সুন্দর করে একটু ঝালমরিচ দিয়ে মাখায় দিলে ও অনেক সুন্দর করে খায়। বাবাই খাও, আজকে মাছ ভাজিটা অনেক সুন্দর হচ্ছে। মাছ ভাজি উঠিয়ে নাও, মাছ ভাজছি তোমার জন্য। শাক দিয়ে খাবে? আচ্ছা, শাক দিয়ে সুন্দর করে মাখিয়ে খাও। একটু ঝাল দিয়ে মাখিয়ে দেবো? দেবো না বাবা, দেবো না কেন? দিদি খাবে কিভাবে? তা নাও, খাওয়া দাওয়া করো, তারপরে ভাইকে ধরো, ঠিক আছে? আর এর মধ্যে বাবা আসলে তো বাবাকে খেতে দেবো, বাবা আর আমি খাবো, ঠিক আছে? আচ্ছা, তুমি খাওয়া দাওয়া করো। মাহির খাওয়া শেষ না হতেই ওর বাবা চলে এসছে। তারপরে মাহির খাওয়া দাওয়া হোক। আজকে আমি ভাবছি তোমার মনে হয় লেট হবে আরো। মাহিকে খেতে দিচ্ছি আর বলছি যে তোমার বাবার আসতে মনে হয় আজকে লেট হবে। তা নাও, হাত মুখ ধোও, আমি তোমার ভাত দিই, বাবা মেয়ে খেতে বসো। ওদের নিয়ে একটু বাহিরে যাব, ওরা একটু বাহিরে খেলাধুলা করবে। বাবু কেবল ঘুম থেকে উঠেছে, তাই না? বাহিরে যাবে, তাই খুব খুশি, তুমি খুব খুশি। ওদেরকে নিয়ে একটু বাহিরে দাঁড়াই, তারপরে একটু হাঁটতে হাঁটতে একটু দোকানে যাব, একটু হেঁটে আসি ওদের সাথে। ঐশীমণিও রেডি হয়ে গেছে। আমরা এখন কোথায় যাবো বাবা? হাঁটি হাঁটি করতে। চলে আসলাম বাসায়, কিছু টুকিটাকি বাজার করলাম। ঐশীমণি আইসক্রিম খাবে। তুই খাবে নাকি আইসক্রিম? ঐশীমণি একটা আইসক্রিম নিল। সন্ধ্যা লেগে গেছে আর বাহিরে দেরি করা যায় না, বাসায় চলে আসলাম। এখন হাত মুখ ধুয়ে পড়তে বসো, ঠিক আছে? বাসায় এসে ওদের একটু নাস্তা করালাম, তারপর ওকে একটু লিখতে বসিয়েছি। কালকে ওর স্কুল আছে, আজকে পরীক্ষা ছিল, সাপ্তাহিক পরীক্ষা। ওকে একটু লিখতে বসিয়েছি, ওর পরীক্ষা সামনেই, পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। এখন একটু ওকে সময় না দিলে একেবারেই হচ্ছে না। বাবুকে নিয়ে তো আসলে আগের মতো সময় দিতে পারি না। এখন এই যে বাবুকে নিয়ে বসে আছি। আর সব বইগুলো, অন্য বই দিলে বাবু কোনো সময় বই ধরে না, দিদির বইগুলো ওর খুব পছন্দ, তাই না বাবা? লিখতে বসিয়েছি টার্ন ইন্টু বাংলা। কত দূর লেখা হয়েছে? তাই, এই পুরোটুকু লিখে ফেলবা, ঠিক আছে? টার্ন ইন্টু বাংলা লেখার পর টার্ন ইন্টু ইংলিশ লিখবা, ঠিক আছে? তো ভিউয়ার্স, ওকে পড়াশোনা করাই। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।